চারটি মাস আল্লাহর কাছে সবচাইতে মহাব্বতের মাস। এই চারটি মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসটি আমরা পার করে এসেছি। এরপরে জিলকদ মাস, এরপরে মুহররম, এরপরে তরবে তরবে সাজানো তিনটি মাস আল্লাহর কাছে প্রিয়, জিলহজ, জিলকদ আর মুহররম। আর একটা হচ্ছে রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটি মাস আমাদের মালিকের কাছে বড় প্রিয় মাস। এই মাসের ভিতরে আল্লাহর নবী এই চারটি মাসের ভিতরে ঝগড়া বিবাদ গন্ডগোল ফ্যাসাদ এই সমস্ত করতে আল্লাহর নবী সাহাবাদেরকেও নিষেধ করতেন। শুধু সাহাবারা না, ইহুদিরা, বেঈমানরা, কাফেররা পর্যন্ত এই চারটি মাসকে তারা সম্মান করত। কিন্তু আজকে মুসলমান কিন্তু এই চারটি মাসকে সম্মান করে না। তারা এই চারটি মাসে বেশি ইবাদত বন্দিগির ভিতরে লিপ্ত হয় না। তারা গন্ডগোল ফ্যাসাদও বাদ দেয় না। কারণ ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় এই মাসের ভিতরেই মানুষকে হত্যা করা হচ্ছে, এই মাসের ভিতরেই মানুষকে নির্মমভাবে মারা হচ্ছে। তাহলে বোঝা গেল ওই সময় ইহুদি, বেঈমান, কাফের, নাসারারা পর্যন্ত মাসগুলোকে সম্মান করত। আর শেষ জামানায় এসে ভাই আমরা আল্লাহর নবীর, বিশ্ব নবীজির পছন্দের উম্মত হওয়ার সত্ত্বেও আমরা এই মাসগুলোকে কিন্তু পছন্দ করি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইনদাতাশ শুহুরি عند الله سنة 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم صيام عاشوراء। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহর পছন্দনীয় চারটি মাসের ভিতরে মুহররম মাসের 8 নম্বর দিনে আপনাকে আমাকে হাজির করেছে। যে মাসের অনেক ফজিলাত, অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এমন একটা মাসের ভিতরে 8 নম্বর দিনে আল্লাহ তাআলা হাজির করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাসটি সম্পর্কে কোরআনের ভিতরেও আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর আগেও আমরা সকলে শুনেছি আল্লাহ তাআলার পৃথিবীর সৃষ্টির পর থেকে শুরু করে মাসের গণনা কয়টি? মাস কয়টি? 12টি। মাস কয়টি? 12টি মাস। আমরা বছর একটা একটা করে বছর পাড়ি দিই কয়টি মাস? 12টি মাস। এই জন্য আল্লাহ তাআলাও সেই কথা আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন, সূরা তাওবার 36 নম্বর আয়াত 10 নম্বর পারায় আল্লাহ তাআলা এই আয়াতটাই নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আশারান ফি কিতাবিল্লাহ, এই পৃথিবীর সৃষ্টির পর থেকে আমার কাছে যে মাস রয়েছে মাসের গণনা 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি যখন আসমান সৃষ্টি করেছি
এরপর থেকে মানুষকে চলার জন্য, বোঝার জন্য আমি 12টি মাসে দিনগুলোকে বিভক্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আরো 4টি মাস আমি স্পেশাল করে দিয়েছি। এই 4টি মাস আমি আল্লাহর কাছে বড় প্রিয়। সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই আরবাআতুন হুরুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে 12টি মাসের ভিতরে 4টি মাস হলো সবচেয়ে পছন্দনীয় মাস। আর এই মাসটির কথাগুলো জানতে হলে আপনাকে হাদিস শরীফের ভিতরে যেতে হবে। আল্লাহ তাআলা এখানেই কিন্তু সামর্থ্য হয়েছে যে মাসের বর্ণনা 12টি, এই মাসটির ভিতরে 12টি মাসের ভিতরে 4টি মাস আমি আল্লাহর কাছে বড় প্রিয়। কিন্তু এই 4টি মাস কোন কোন মাস আল্লাহর কাছে প্রিয় সেটা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই 12টি মাস আল্লাহর কাছে বড় প্রিয়, কিন্তু এর ভিতরে 4টি মাস আল্লাহর কাছে সবচাইতে মহব্বতের মাস। এই 4টি মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসটি আমরা পার করে এসেছি। এরপরে জিলকদ মাস, এরপরে মুহররম, এরপরে তরবে তরবে সাজানো 3টি মাস আল্লাহর কাছে প্রিয়, জিলহজ, জিলকদ আর মুহররম। আর একটা হচ্ছে রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাস আমাদের মালিকের কাছে বড় প্রিয় মাস। এই মাসের ভিতরে আল্লাহর নবী এই 4টি মাসের ভিতরে ঝগড়া বিবাদ গন্ডগোল ফ্যাসাদ এই সমস্ত করতে আল্লাহর নবী সাহাবাদেরকেও নিষেধ করতেন। শুধু সাহাবারা না, ইহুদিরা, বেঈমানরা, কাফেররা পর্যন্ত এই 4টি মাসকে তারা সম্মান করত। কিন্তু আজকে মুসলমান কিন্তু এই 4টি মাসকে সম্মান করে না। তারা এই 4টি মাসে বেশি ইবাদত বন্দিগির ভিতরে লিপ্ত হয় না। তারা গন্ডগোল ফ্যাসাদও বাদ দেয় না। কারণ ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় এই মাসের ভিতরেই মানুষকে হত্যা করা হচ্ছে, এই মাসের ভিতরেই মানুষকে নির্মমভাবে মারা হচ্ছে। তাহলে বোঝা গেল ওই সময় ইহুদি, বেঈমান, কাফের, নাসারারা পর্যন্ত মাসগুলোকে সম্মান করত। আর শেষ জামানায় এসে ভাই আমরা আল্লাহর নবীর, বিশ্ব নবীজির পছন্দের উম্মত হওয়ার সত্ত্বেও আমরা এই মাসগুলোকে কিন্তু পছন্দ করি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুহররম মাস বড় অত্যন্ত দামি একটা মাস। কারণ যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই, আল্লাহর বিধান রমজান কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম আসে নাই, তখন থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহররম মাসে রোজা রাখতেন। জিলহজ মাসের শুরু থেকে 10টি রোজা আল্লাহর নবী রাখতেন। এখানে বলা হয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 নম্বর দিনে রোজা রাখবে, আরাফাতের দিন, এই আরাফাতের দিন যদি কেউ রোজা রাখে, দয়ার নবী বলেন ওই ব্যক্তির পিছনের যত গুনাহ একটা বছরের ভিতরে করেছে সকল গুনাহগুলো মালিক ক্ষমা করে দেয়। এরপর এখানে মুহররমের কথা বলা হয়েছে। এই মুহররম মাসের ভিতরে যদি কেউ 10 নম্বর দিনে আশুরার দিন বলা হয়, এই আশুরার দিন যদি কেউ রোজা রাখে, ওই ব্যক্তির সামনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা একটা বছরের গুনাহ মাফ করে দেয়। ওখানে পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এখানে সামনের গুনাহগুলো মাফ করে দিলেন। বোঝা গেল আপনি আমি কত ফজিলতপূর্ণ হয়ে গেলাম। একটা বছরের জীবনের গুনাহ আমাদের ক্ষমা আল্লাহ তাআলা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বছর আপনি যদি হিসাব করেন কত গুনাহ যে আমাদের হয়, এই গুনাহগুলো যদি একটা বছর পরে আপনি আমি হিসাব করি, হিসাব মেলাতে পারবো না। কত রাকাত নামাজ যে বছরের ভিতরে কাজা করি, আপনি আমি
ওই হিসাব মিলাতে পারবো না। আপনি আমি কত যে গুনার কাজ করতেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা কত গুনাহ আমরা করতেছি। একটা মাস পরেও যদি একটা মাসের হিসাব করেন, কখনো কঠিন কালেও আপনি করতে পারবেন না। সেখানে আল্লাহ বলতেছেন একটা বছরের গুনাহ আপনার মাপ আল্লাহ তাআলা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী, বিশ্ব নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহররম মাসে অনেক বেশি রোজা রাখতে দেখেছি। শুধু তাই নয়, জিলহজ মাসের 10টি রোজা আমি রাসূলকে রাখতে দেখেছি। কিন্তু মুহররম মাস যখন আসতো, আল্লাহর নবী এত বেশি ইবাদত করতেন, আল্লাহর নবী পাগল পারা হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি তো বলতেছেন 4টে মাসের কথা, জিলহজ, জিলকদ, মুহররম এবং রজব মাসের কথা, কিন্তু রমজানের ফজিলত কি কমে গেল নাকি? এখানে কিন্তু আল্লাহ সে কথাটা বলেন নাই। রমজানটা স্পেশাল একটা মাস, যে মাসের সাথে কোনো মাসের তুলনা হয় না। এই জন্য 4টে মাসকে আল্লাহ বিভক্ত করেছে ঠিকই, কিন্তু রমজানকে স্পেশাল জায়গায় রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানটা স্পেশাল একটা মাস, এই মাসের সাথে কোনো মাসের তুলনা হয় না। কারণ এই মাসের ভিতরে আল্লাহ তাআলার অসংখ্য রহমত নাজিল হয়, বান্দাদের গুনাহগুলো মাফ হয়, বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা জান্নাতে দেয়। সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। এই জন্য এই মাসের সাথে কোনো মাসের কোনো তুলনা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ওই মাসটাকে স্পেশাল হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর নবীর বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী যখন রমজানের রোজা তখন ফরজ হয় নাই, এই মুহররমের রোজাটা আল্লাহর নবী বড় গুরুত্ব দিতেন। তার একটা ঘটনাও রয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কা থেকে মদিনায় গেলেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দেখে এই মুহররম মাসের 10 তারিখ এই ইহুদিরা রোজা রাখে এবং তারা এই দিনে কোনো ঝগড়া বিবাদ করে না, মানুষের সাথে কোনো মারামারি হাঙ্গামা করে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, ও ইহুদিরা, তোমরা আজকের দিনে কেন রোজা রাখো, আমাকে একটু বলো। তখন ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযা, এই দিনে ইহুদিরা কেন রোজা রাখো তোমরা? আল্লাহর নবীর কথা মতো ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুস সিয়াম, আমরা হাযা ইয়াউমুস সালিহ, আমাদের কাছে এই দিনটা হচ্ছে সবচাইতে একেবারে স্পষ্ট এবং প্রমাণিত একটা মহাব্বতের দিন, সালেহ দিন, স্পষ্ট দিন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। কারণ এই দিনের ভিতরে বনি ইসরাইলদেরকে যখন শত্রুরা আক্রমণ করেছিলেন, তারা যখন নদী পার হচ্ছিলেন, বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা ওই দিন সকল মুসিবত থেকে মুক্ত করেছিলেন। আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বড় অত্যন্ত মহব্বত করেছিলেন। সেই দিন তাদেরকে নদীর কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে শত্রু বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই দিনটা আমরা এই জন্য বেশি স্মরণ করি, এই দিনটা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী মুসাকে আমরা ইহুদিরা অত্যন্ত বেশি ভালোবাসি, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার 10 নম্বর দিনে রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আজ থেকে শুনে রাখো, ইহুদিরা যেমন এই আশুরার 10 নম্বর দিনে রোজা রাখে, আমরা আগামী বছর থেকে আশুরার 10 নম্বর দিনে রোজা রাখবো। এই কারণে, কারণ মুসা নবীকে শুধু ইহুদিরা নয়, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো আপনার ইহুদিরা আশুরার 10 নম্বর দিনে রোজা রাখে,
তাহলে আমাদেরকে 10 নম্বর দিনে রোজা রাখলে ইহুদিদেরকে একটা স্মরণ করা হয়ে যাবে না? তাহলে একটা কাজ করা যাক, আপনি একটু সামনের দিকে বাড়ানো কিংবা কমানো যাবে না? ওরা একটা রোজা রাখলে আমরা 2টো রোজা রাখতে পারবো না? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কথাটা একেবারে অযুক্তি নয়, যুক্তি রয়েছে। আমরা ইহুদিদেরকে টপকিয়ে তারা একটা রোজা রাখে, আমরা আশুরার 2টি রোজা রাখবো 9 এবং 10 নম্বর দিনে। আল্লাহর নবী বললেন, সামনের বছর থেকে আমরা 9 এবং 10 নম্বর দিনে আশুরার রোজা রাখবো। কিন্তু আল্লাহর নবী আর তার পরের বছর জিন্দেগি পায় না, ইন্তেকাল হয়ে গেছে। এই কারণে আশুরার 10 নম্বর দিনে বেশি ফজিলাত, মানুষ এই জন্য 10 নম্বর দিনে রোজাটার বেশি ফজিলাত মনে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কিন্তু হাদিসে বলে গিয়েছে যে 9 এবং 10 নম্বর দিনের রোজা রাখা যাবে, রাখলে অনেক ফজিলাত রয়েছে। 9 এবং 10 নম্বর দিনে, আজকে 8 নম্বর দিন, কাল এবং পরশু রোজা রাখতে হবে। এইবার আসুন, এই আশুরার দিনকে নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের কুসংস্কার, যেগুলো বলে আশুরার দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই কারণে আশুরার দিনটাকে আল্লাহ বেশি বড় করেছে। আসলে তা নয়। এই যে হাদিসগুলো বললাম, আশুরার দিন, এখানে বলা হয়েছে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায়ের 50 অথবা 53 বছর পরে সে কিন্তু গজলার নদীর ওই যে কিনারায়, যেখানে পানি পানি করে আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী ইন্তেকালের 50 থেকে 53 বছর পরে এসে কিন্তু আজকে কুসংস্কার ভরে গেছে পৃথিবীতে। তারা বলে এই দিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, এই কারণে আমরা এই দিনটাকে বড় স্মরণীয় করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দিনটাকে আসলে ওই কারণে যদি কেউ মনে করে যে আসলে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী তারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, এই কারণে আমরা এই দিনটাকে বড় মনে করি, রোজা রাখি, আমরা এই দিনকে ইয়া আলী বলে আমাদের শরীরকে ক্ষত বিক্ষত করি, আমরা এই দিনে মানুষকে খাবার পানি বিতরণ করি, তাহলে এটা আসলে কুসংস্কারের ভিতরে, বেদাতের ভিতরে পড়ে যাবে। এটা করা যাবে না, এটা মানাও যাবে না। হ্যাঁ, সে যে শহীদ হয়েছিল এই আশুরার 10 নম্বর দিনে, এই কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বেশি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাকে অনুসরণ করে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু করা একেবারে ইসলামের পন্থায় হারাম বলা হয়েছে। তাকে অনুসরণ করে কিছু করা যাবে না। আপনি ইবাদত করতে পারেন, এখানে আল্লাহর নবী বলে গেছেন এই ঘটনার 50 বছর 53 বছর আগে, আপনি এখন এসে কেন এই ঘটনাকে কেন্দ্র করে ইবাদত করবেন? এটা করার কোনো দরকার আছে? আল্লাহ তাআলা পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে আমাদের আদম নবী থেকে শুরু করে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন মৌলিক 2টি কাজ এবং 2টি দায়িত্ব দিয়ে। সেটা হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে। নবীদেরকে পৃথিবীতে পাঠানোই আল্লাহর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখানে একটি ঘটনা রয়েছে, সাহাবাদের ঘটনা। একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কাবা ঘরে বসে আছেন। কাবা ঘরে বসে তিনি কাবার যে কাবা ঘরে না, মানে কাবা ঘরের সাইডে, কাবা ঘরের একটু ছায়ায় বসে আছে। এখন কিছু মানুষ তাকে এরকম ভাবে ঘিরে রেখেছে, অনেক মানুষ তাকে ঘিরে রেখেছে। কিছু সময় পরে এই দরবারে গিয়েছে আব্দুর রহমান ইবনে
আব্দে রব্বি, তিনি তার দরবারে যে তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাকে সালাম দিয়েছে। আর ওখানে যিনি বসা ছিল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কিছু সময় চুপ করে বসে থাকার পরে তিনি বলতেছেন যে আপনারা যখন এসেছেন তাহলে একটা ঘটনা আপনারা শুনে যান। আমরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ময়দানে যে আমরা তাবু গাড়লাম, আমরা তাবু থেকে যখন আজান দেওয়া হলো তখন আমরা সকলে ওই তাবু থেকে বের হচ্ছি, বের হয়ে আমরা সকলে মসজিদে একসাথে একত্রিত হচ্ছি। এবার আল্লাহর নবী ওই মসজিদ থেকে ভাষণ দিলেন যে এখনো কি কেউ বাকি রয়েছে আশেপাশে? সাহাবারা যে এলান করে দিলেন যে এখনো যদি কেউ বাকি থেকে থাকে তাহলে আপনারা দ্রুত চলে আসেন, কারণ আল্লাহর নবী আপনাদেরকে ডাকতেছেন। এইবার সাহাবা আজমাইন সহ যত মানুষ ছিল ওই মসজিদের ভিতরে সকলে আপনাদের মতো সমবেত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে দুটি কথা সেই জায়গায় বললেন। সেই দুটি কথাও এখানে এসেছে। ওই দুইটি কথা হলো, তোমরা খবরদার খবরদার, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মহব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আপনাদের দুটি কাজ যদি আপনারা মানতে পারেন আপনাদের দুনিয়াতে আসাটা ধন্য হয়ে যাবে, আপনাদের দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুটি কাজ আমাদেরকে বলে দিন। তখন আল্লাহর নবী বললেন, সে দুটি কাজ হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর যত হুকুম রয়েছে ওই হুকুমগুলো আপনাদেরকে মান্য করতে হবে এবং আল্লাহর যত নিষেধ কাজ রয়েছে সকল কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এত বড় ভাষণ, কথা কিন্তু ছোট্ট কথা, কিন্তু ভাষণটা অনেক মূল্যবান একটা ভাষণ, যেখানে বলা হয়েছে মানুষকে পৃথিবীতে আসার মৌলিক কাজ দেওয়া হচ্ছে দুটো, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে মান্য করতে হবে এবং আল্লাহর যত নিষেধ রয়েছে সকল নিষেধ থেকে তাদেরকে ফিরে আসতে হবে। তাহলেই ওই ব্যক্তির আর দুনিয়াতে আসাটা সাফল্য হবে এবং দুনিয়াতে যাওয়ার পরেও তার আখিরাতের জীবনে সাফল্য আসবে। এই মুহররমের মাস আমরা পেয়েছি, অত্যন্ত দামি একটা মাস। এই মাসের ভিতরে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, কারণ আল্লাহর নবী বলেছেন, যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই আমার কাছে আশুরা মাসের রোজাটা ফরজের মতন মনে হয়েছে, কিন্তু যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলো ফরজ করে দিয়েছেন তখন কিন্তু আশুরার রোজাটা মুস্তাহাব হয়ে গেছে, কিন্তু সওয়াব আল্লাহ তাআলা একটু কমান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি মাস অত্যন্ত দামি মাস। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত বান্দাদেরকে করেন। এই কারণে আল্লাহ তাআলা কিন্তু আয়াতে কারিমা নাজিল করে মানুষকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাসনা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই মাস 4টির অত্যন্ত দাম রয়েছে, অত্যন্ত ফজিলত রয়েছে। এই 4টি মাসের ভিতরে বিশেষ করে মুহররমের দিন, মুহররমের 10 নম্বর দিন আমাদের সকলকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।